আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে সহজ রেসিপিতে আমি আবারও বেছে নিয়েছি একটি সাধারণ রান্না, অসাধারণ স্বাদে। সেটি হলো মুরগির মাংস পটল আলু দিয়ে ঝোল। আসলে আমরা ব্যস্ত জীবনে দেখা যাচ্ছে যে অনেক বেশি ব্যস্ত থাকি, আলাদা আলাদাভাবে অনেক রকম তরকারি করা সম্ভব হয় না, কিন্তু আমাদের পুষ্টির জন্য প্রত্যেকটা তরকারির প্রয়োজন আছে, সবজির প্রয়োজন আছে, মাছ মাংস সব কিছুর প্রয়োজন আছে। সেজন্য আমি আজকে বেছে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল। একসঙ্গে দুটোর কাজ হবে, সবজি এবং মাংস দুটোরই পুষ্টি আমরা এর মধ্যে পাবো। সেজন্যই আমি এই সব রেসিপিটি বেছে নিয়েছি। এই রেসিপিটি আপনারা সবাই করতে পারবেন এবং খুব সহজে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নেব। তো চলুন যাই আমরা মূল রেসিপিতে। কিভাবে এই রান্নাটা আমি করি সেটি আজকে দেখব। তো চলুন আমরা সবাই মিলে রেসিপিটি দেখি। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি। এখানে 1 কাপ মতন তেল দিয়ে নিলাম, কিছুটা তেজপাতা, এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, আর দিচ্ছি দারুচিনি। এখন আমি আগে থেকে কেটে রাখা ফালি ফালি করে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি একটি মুরগির জন্য। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গোল্ডেন ব্রাউন হওয়ার আগ মুহূর্তে এক এক করে সব মশলাগুলো আমি অ্যাড করে দেব। দেখুন এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিব। ভাজবো না ঠিক, গোল্ডেন ব্রাউনের আগ করে মশলাগুলি আবার বলছি অ্যাড করে দেব। আদা এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ ভরে ভরে দেব। আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, আরেকটু দিয়ে দিলাম। লবণ দেব স্বাদ মতো। প্রথমে কম দেবেন, পরে লাগলে আবারও দেবেন। প্রথমে বেশি দিয়ে দিলে তখন সমস্যা, আর কম দিলে লাগলে আবারও দেওয়া যায়। হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ ভরে ভরে। মরিচ গুঁড়ো দেবো 1 চা চামচ। তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন, ঝালটা আসলে নিজের ব্যাপার। যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দেবেন বুঝে। এরপর খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, তা না হলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে। একটু পানি দেওয়ার পর মশলাগুলো ভালো করে খুব সুন্দর করে ভুনিয়ে নিব বা কষিয়ে নিব। আসলে রান্নাটা আমি বরাবরই বলি একটি শিল্প, তো মনের মাধুরী দিয়ে ধৈর্য ধরে রান্না করতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ো করতে হয়। যেমন আজকে আমি আসলে দেরি হয়ে গেছে, তো ভাবলাম যে মুরগির মাংস আর কি করা যায়, দেরি হয়ে গেছে, এই জন্যই পটল আলু এর সাথে যোগ দিয়ে দিচ্ছি। সবজিটাও খাওয়া হবে এবং মুরগির মাংসটাও হয়ে যাবে একসঙ্গে। আসলে একের ভিতর 3 হয়ে যাবে। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। দেখুন কি চমৎকার মশলাটা হয়ে গেছে কষানো, তেলগুলো ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দেব। আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছি রেগুলার কাটের মাংস একটা মুরগির, সেটি আমি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এটি শেপ করে নিতে পারেন, আমি তো রেগুলার করে নিয়েছি। মাংসটা কষানো হোক বা ভোনা হোক, আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। ওইদিকে পটল এবং আলুগুলো ভেজে নিই। আরেকটি চুলাতে আমি একটু প্যান বসিয়ে দিয়েছি। দেখুন তেল দিয়ে নিলাম। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো এক এক করে আমি দিয়ে দিব। সামান্য লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দেব। এরপর নাড়াচাড়া করে নেব। আর আগে থেকে কেটে রাখা পটলগুলো এখন দিয়ে দেব এক এক করে। একটু ভেজে দিলে মাংসের মধ্যে খুবই ভালো হয়, খেতে ভালো লাগে, সেজন্য আমি এগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিই একদিকে।
আর আরেকদিকে মাংস হোক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখি মাংসের কি অবস্থা। মাংসটা হচ্ছে, বেশ সুন্দর হচ্ছে। দেখুন, একসঙ্গে দুটো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দুটো চুলা থাকলে একসঙ্গে দুটো করা সম্ভব এবং একটু তাড়াতাড়ি হয়ে যায়। আসলে আমাদের ব্যস্ত জীবনে সময় স্বল্পতা খুব বেশি, এই কারণে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মাংস ভুনা হয়ে গেছে। এখন আমি আগে থেকে পটল আলুগুলো যে ভাজছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এরপর আবারও খুব ভালো করে ভুনে নিব। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে বেশ কিছুক্ষণ মাঝে মাঝে হালকা গরম পানি দিয়ে ভুনে নেব। দেখুন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এটি খেতেও অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো একসঙ্গে সবজি এবং মাংস দুটো কাজই হয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ আমি ভুনে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব। মাংস ভুনা প্রায় শেষ। এখন আমি ঝোল দিয়ে দেব। যে যেরকম ঝোল রাখতে চান সেরকম রাখবেন। আমি মিডিয়াম রাখবো। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেবেন। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি। হোক, এটি হয়ে এসেছে প্রায় পটল দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো প্রিয় 1 চামচ জিরের গুঁড়ো, গরম মশলা পাউডার, দিয়ে দিলাম 1/2 চা চামচ। ভালো করে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণের জন্য একটু দমে রাখবো, তারপরে এটিকে পরিবেশন করব। এই তো কত সহজে হয়ে গেল সোনালী মুরগির ঝোল পটল আলু দিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে লাগবে। আপনাদের যদি এতটুকু উপকার লাগে আমার অনেক ভালো হবে। আপনারা যদি উপকৃত হন আমার খুবই ভালো লাগবে। আমার কষ্ট সার্থকতা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।